বিরতির পর স্বাগত। রাজ্য সরকার নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু তারপরেও রাজ্যে নেশা কারবারিরা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে দেখা যাচ্ছে প্রায় প্রতিনিয়ত পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের আটক করছে। গতকাল তার ব্যতিক্রম হয়নি। দেখা গেল যে গতকালকেও আমতলী থানাধীন ফুলতলী এলাকায় একটি বাড়ি থেকে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ নেশা কারবারিকে আটক করা হয়েছে এবং সে বিষয়ে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ কি বলছেন শোনাবো। দিনে আমরা একটা গোপন যে সোর্সের ভিত্তিতে আমরা খবর পেয়েছি এবং এসবি থেকে আমরা একটা খবর পেয়ে আমরা রাত্র প্রায় 2টা নাগাদ আমরা একটা ফুলতলিতে আমরা করেছি যে সুমন সরকারের বাড়িতে রেড করেছি। রেড করার পরে আমরা টোটাল এমন 16টা পাউচ 16টা পাউচ, যেটার মধ্যে টোটাল 164 গ্রাম ব্রাউন সুগার রয়েছে। 16টা ব্রাউন সুগার পাউচ এবং 2,15,000 টাকা আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাকে আমরা গ্রেফতার করেছি। তাকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং এখন সে রিমান্ডে আছে। বাজার মূল্য কত হবে এগুলি বাজার মূল্য কমসে কম 7-8 লাখ টাকা তো হবে। 7-8 লাখ টাকা কম হবে। ওকে প্রতিনিয়ত এরকম বিক্রি করে? যতটুকু খবর সেটা ইনভেস্টিগেশন চলছে, তবে তার যে সিএ ভালো না, তার যে ক্যারেক্টার এই ড্রাগসের সঙ্গে জড়িত, এই খবরের ভিত্তিতে আমরা রেড করেছি। কতদিন ধরে এই ড্রাগসের সাথে জড়িত? বেশি দিন না, কম বয়স্ক ছেলে, প্রায় 2-3 মাসের আগেও সে একবার অ্যারেস্ট হয়েছিল, কিন্তু তার কাছে কোনো কিছু পাওয়া যায়নি। তার জন্য ওই সময় সে রক্ষা পেয়েছিল, কিন্তু এইবার আর রক্ষা পায়নি। ঠিক আছে। আপনারা শুনলেন পুলিশ থানার ওসি রঞ্জিত দেবনাথের বক্তব্য। তিনি বলছেন গোপন খবরের ভিত্তিতেই তল্লাশি চালানো হয় এবং সেখানেই প্রায় 8 লক্ষ টাকার নেশা সামগ্রী সহ প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয় এবং এনডিপিএস ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। এখন দেখার বিষয় সেই নেশা কারবারির বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।